আমরা আসলে একটা অ্যামেজিং টাইমে বসবাস করছি, উই নেভার নো আসলে কি হবে। কারণ হিটলারের যে ইনভেশন হয়েছিল ইউরোপে, তার আগের দিন পর্যন্ত কেউ কি বিশ্বাস করতে পেরেছিল যে খুব অল্প টাইমের মধ্যে এইভাবে পুরো ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে? এই ওয়েস্টের সাথে তো আপনার বিশ্বাসঘাতকতা করে চায়না এবং রাশিয়ার সাথে ডেনমার্ক কোনোদিন প্রশ্রয় দেবে গ্রিনল্যান্ড আসতে? আই ডোন্ট থিংক সো। ওনার লাইফের প্রতিটি ঘটনা আমরা যদি একটু অ্যানালাইজ করি দেখতে পাবো উনি সবসময় আলোচনায় থাকতে চান, এবং সেটা ন্যাশনালি এবং এখন ইন্টারন্যাশনালি। আর্কটিকে বরফ কিন্তু আগের তুলনায় অনেক বেশি গলে যাচ্ছে, এবং সেটাকে টার্গেটে রেখে রাশিয়া কিন্তু নিউক্লিয়ার পাওয়ার বিভিন্ন সাবমেরিন এবং ন্যাভিগেশনাল সিস্টেমস ডিপ্লয় করে ফেলেছে। পৃথিবীতে এখন যেটা দেখা যাচ্ছে এই কেসের পরে ললেসনেসটা বোধহয় বেড়ে যাবে এবং সেফটি, সিকিউরিটি, ইন্টারন্যাশনাল পিস, স্টেবিলিটি, দিস আর অল গোইং টু বি এফেক্টেড। মার্কো রুবিও বলছে, আপনি যেটা মেনশন করলেন, যে ডোন্ট প্লে উইথ আওয়ার প্রেসিডেন্ট, হোয়াট এভার হি সেড হি মিন ইট। ভেনেজুয়েলা গ্রিনল্যান্ড এক নয়, অর্থাৎ আপনি যদি ভেনেজুয়েলাকে গিয়ে টুপ করে নিয়ে আসতে পারলেন, কিন্তু গ্রিনল্যান্ড ন্যাটোর সদস্যদের সেইখানে ফোকাস আছে, তাদের ইন্টারেস্ট আছে এবং তারা এটি নিয়ে কথা বলতে শুরু করেছেন। তারপরেও দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট বারবার তার মতামত প্রকাশ করছেন, গ্রিনল্যান্ডের ব্যাপারে আগ্রহটা দেখাচ্ছেন, এবং এখানেও ন্যাশনাল সিকিউরিটির বড় একটি ইস্যু সামনে রাখা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটির জন্য গ্রিনল্যান্ডের দরকার। এবং ভেনেজুয়েলার ঘটনার পর এটি আবারও আলোচনা এসেছে, কতটা সম্ভব, অর্থাৎ বাস্তবতার প্রেক্ষিতে কি চাইলে গ্রিনল্যান্ডও দখল করে ফেলা সম্ভব? আমার মনে হয় না যে গ্রিনল্যান্ড চাইলেই দখল করে ফেলা সম্ভব। এর কারণ হচ্ছে গ্রিনল্যান্ড আসলে যার মালিকানায় আছে সেই ডেনমার্ক তো আসলে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের পার্ট এবং মিলিটারি অ্যালায়েন্সের মধ্যে আছে, নেটোর মধ্যে। সো আমার মনে হয় না যে চাইলেই এটা সম্ভব। কিন্তু মানে গ্রিনল্যান্ডের কথাটা প্রেসিডেন্ট ট্রাম্প কেন বলছেন এবং কেন এটা একদমই হেসে উড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার না, সেই ব্যাপারটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার যদি এখন ম্যাপের দিকে তাকান, তাহলে আর্কটিকে বরফ কিন্তু আগের তুলনায় অনেক বেশি গলে যাচ্ছে, এবং সেটাকে টার্গেটে রেখে রাশিয়া কিন্তু নিউক্লিয়ার পাওয়ার বিভিন্ন সাবমেরিন এবং ন্যাভিগেশনাল সিস্টেমস ডিপ্লয় করে ফেলেছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বারবার বলছেন সেটা কিন্তু সত্যতা আছে। অলরেডি রাশিয়ান এবং চাইনিজ ভেসেলস গুলা কিন্তু ওইদিকে চলাফেরা করছে, ট্রেড করছে, সাপ্লাই চেইনকে ইন্টিগ্রেট করছে ওই রাউটটা ব্যবহার করে। অনেক সময় দেখা যায় যে ঠান্ডার কারণে ট্র্যাডিশনাল যে রাউট গুলো আছে রাশিয়ার ওই ইস্টার্ন পার্ট থেকে, সেগুলো ব্যবহার করা যায় না। সো এটা একটা নিউ করিডোর ওপেন করতে পারে রাশিয়ার জন্য, চায়নার জন্য। এবং ইকোনমিক যে কোনো উদ্যোগের সাথে কিন্তু অবশ্যই থাকে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, সার্ভেলেন্সের প্রশ্ন। সো প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছেন সেটার পেছনে কিন্তু কিছু মাত্র হলেও একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু তারপরে অবশ্যই কথাটা থাকে যে সো হোয়াট, তাহলে কি আপনি আবার সেই গিল্ডেড এইজের মতো অথবা ইম্পিরিয়াল টাইমের মতো আপনি ইনভেট করবেন? যে নর্মটা ক্রমেই যে কনসেনসাসটা গড়ে উঠেছিল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এগেইনস্ট টেরিটোরিয়াল ইনভেশন, সেটা কি আপনি থোড়াই কেয়ার করবেন? আমি এই ব্যাপারে বলবো যে রিয়েলি আমরা আসলে একটা অ্যামেজিং টাইমে বসবাস করছি, উই নেভার নো আসলে কি হবে। কারণ হিটলারের যে ইনভেশন হয়েছিল ইউরোপে, তার আগের দিন পর্যন্ত কেউ কি বিশ্বাস করতে পেরেছিল যে খুব অল্প টাইমের মধ্যে এইভাবে পুরো ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে? সো এটা আসলে উই হ্যাভ টু ওয়েট এন্ড সি আর কি কি হবে। ওকে, প্রফেসর ডক্টর গোলাম আহমদ বর, গ্রিনল্যান্ডের বিষয়ে আপনার বক্তব্যটা একটু শুনি, কারণ হলো ন্যাটোর তো সদস্য তারা, এবং একই সাথে মানে গ্রিনল্যান্ডের মালিকানা যাদের কাছে আছে, এবং একই সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আবার এটি দরকার। গ্রিনল্যান্ড অর্থনৈতিকভাবে বলেন, নিরাপত্তার কারণে বলেন, কোন রকম কি সমঝোতার মাধ্যমে, কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিশ্চয় মার্কো রুবিওর বক্তব্যটা দেখেছেন, তিনি বলছিলেন যে আমাদের প্রেসিডেন্টের সঙ্গে খেলতে এসো না, আমাদের প্রেসিডেন্ট যেটা বলেন সেটা অ্যাকশনে পরিণত করেন, অর্থাৎ ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে ধরার পরপর তিনি বলছিলেন। তো সেই জায়গায় এখন তো অনেক বেশি আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কি পারবেন কূটনৈতিক ভাবে কিংবা যে কোনো ভাবে গ্রিনল্যান্ডে একটা বেস তৈরি করতে, গ্রিনল্যান্ডে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে? এটা আসলে উনি শুধু যে মার্কো রুবিও বলছেন তা না, এটা পিট হেগসেটও বলেছেন যে আর কি আমাদের প্রেসিডেন্ট যা বলে তাই করেন। আমি ওইটা উত্তর দেওয়ার আগে আমি একটু আসলে একটা চমৎকার একটা পয়েন্ট তুলে ধরেছেন, যেটা আপনিও বলেছেন, বিশেষ করে যে জয়নাল সাহেব যেটা বললেন, ইমপ্লিকেশনস অফ ভেনেজুয়েলা কেস। এইটা হচ্ছে অর্থাৎ এর ইমপ্লিকেশনটা কি হবে?
এইটাই হচ্ছে এখন সবচেয়ে ভেবে দেখার ব্যাপার আর কি, যে অন্যান্য কান্ট্রি আছে আফ্রিকাতে, নাইজেরিয়া ইজ এ বিগ কান্ট্রি, দে আর স্মল কান্ট্রি, দে ক্যান ডু, এভরিওয়ান ইজ গোইং টু replicate this thing. That is the danger. That is the most important thing that we need to actually pay attention to. আচ্ছা, গ্রিনল্যান্ড হচ্ছে, দেখুন, এটা ডেনমার্ক হচ্ছে একটা নাম্বার 1 অ্যালাই টু ইউনাইটেড স্টেটস, এবং এবং তারা নেটোর সদস্য। একটা নেটো কান্ট্রির উপর অ্যাটাক মানে হচ্ছে সব নেটো কান্ট্রি, কিন্তু এখানে দুইটাই নেটো কান্ট্রি যদি ইউনাইটেড স্টেটস ইনভেশনে যায় আর কি। আমি আসলে ওইটা বেশি সিরিয়াসলি ওইটা দেখছি না আপনার, যে হ্যাঁ বরফ গলতেছে ওখানে, এটা রাউট হচ্ছে, এবং রাশিয়া, চায়না এই রাউট কি এসে ইউনাইটেড স্টেটস কি কিছু করতে পারবে, ইকোনমিক ফায়দা বলেন বা ওয়ার বলেন? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ ইউনাইটেড স্টেটস পজিশন, এবং আপনি দেখুন আজকে 75 বছর যাবত গ্রিনল্যান্ডে কিন্তু যুক্তরাষ্ট্র একটা বেস আছে, দ্যাটস মোর দ্যান এনাফ, এবং এটা কিন্তু যাচ্ছে না, এবং সবসময় কিন্তু ডেনমার্ক কোপারেট করছে ইউনাইটেড স্টেটস এর সাথে। এটার ইন্টারেস্টটা, ন্যাশনাল সিকিউরিটিটা কি, এটা আমি আসলে কোনো মতে কিন্তু আমার বোধহয় মনে হচ্ছে না। হাউ ইজ ইট গোয়িং টু, what is the big factor here? এবং ওইদিকে দেখেন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো, ওয়েস্ট বলতে তো যেটা ওদের ডেনমার্ক হচ্ছে, তা হচ্ছে সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং কান্ট্রি। এই ওয়েস্টের সাথে তো আপনার বিশ্বাসঘাতকতা করে চায়না এবং রাশিয়ার সাথে ডেনমার্ক কোনোদিন প্রশ্রয় দেবে গ্রিনল্যান্ড আসতে? আই ডোন্ট থিঙ্ক সো। আর ডেনমার্ককে তো একেবারে আপনি তো ইয়ে করেও দেখতে পারেন না যে তারাও কিন্তু স্ট্রং কান্ট্রি। সো দিস ইজ আমার কাছে, আই ডোন্ট সি ইকোনমিক বেনিফিট ওর সামরিক যেটা বলেন আর কি, ক্ষতি যেটা ইউনাইটেড স্টেটস এ করবে, আই ডোন্ট থিঙ্ক সো। আর এখানে আরেকটা যেটা হচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো এখন নেটোর কান্ট্রি গুলো, যুক্তরাষ্ট্র তো একা না, এখানে ইউকে আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, জার্মানি আছে, অল দোজ কান্ট্রিজ আই থিঙ্ক আর গোয়িং টু অলসো রিয়াক্ট। অলরেডি তারা কিন্তু ডেনমার্কের ব্যাপারে রিয়াক্ট করেছেন, এবং গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার বলেছেন, ডেনমার্কের প্রাইম মিনিস্টার বলেছেন যে এবং ইউকে, ফ্রান্স, জার্মানি, দে আর অলসো। সো ইট ইজ নট গোয়িং টু বি দ্যাট ইজি। তাহলে ডক্টর মারবার প্রশ্নটা চলে আসে, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাস্তবতা জেনে কেন বারবার করে বলছেন এই বিষয়টি? উনি তো শুধু গ্রিনল্যান্ডের কথা বলছেন, উনি তো এখন সবগুলো বলতেছেন, কলম্বিয়ার কথা বলছেন, না, গ্রিনল্যান্ডের কথাটা একেবারে শুরু থেকে নির্বাচিত হওয়ার পর থেকে বলে আসছেন কেন? উনি কিন্তু গত 3 বছর উনি আগের থেকেই বলছেন যে এটা আমাদের দরকার। আমি জানি না এটা কেন, যে উনি হয়তো এটার মাধ্যমে একটা চ্যাম্পিয়ন হতে চাচ্ছে আর কি, আর ডাইভার্সন হতে পারে এই সময়ে, বিকজ সিচুয়েশন ইজ নট লুকিং ভেরি গুড ফর দ্য মিড টার্ম। সো দোজ আর দ্য থিং অলসো মেবি it's a kind of very well orchestrated the plan, আমরা জানি 2025 প্ল্যান, এবং they have all these kinds of plan যেগুলো হচ্ছে এনার্জাইজ করে এই ধরনের বেস গুলোকে আর কি। কিন্তু আসলে পৃথিবীতে এখন যেটা দেখা যাচ্ছে এই কেসের পরে, ললেসনেসটা বোধহয় বেড়ে যাবে, এবং সেফটি, সিকিউরিটি, ইন্টারন্যাশনাল পিস, স্টেবিলিটি, দিস আর অল গোইং টু বি এফেক্টেড। আপনি, দিস ইজ নট দ্য এন্ড অফ ইট, যেটা জনাব আবদিন সাহেব বলেছিলেন, যে ইমপ্লিকেশনটা, এটাই হচ্ছে কনসার্নিং ইস্যু আর কি। মানুষ কিন্তু এটাই দেখছে এখন। ইফ ইউ রিড বিটুইন দ্য লাইনস, দ্যাট ইজ ওয়ার অ্যাকচুয়ালি we are more concerned. আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি becoming speechless knowing the international relation, interest in international development, teaching in international development. Totally কিন্তু আসলে আপনি, you cannot actually speak anything the way the lawlessness is going on. Particularly United States, যেটা একটা মোরালের মতো মনে করে সবাই, যেটাকে মনে করে একটা আইডিয়াল একটা কান্ট্রি, যে কোনো ধরনের কোনো ইয়ে হলে, এখন সেই ইউনাইটেড স্টেটসই যদি রক্ষক হয়ে যায়, what can you do? So that is the concerning issue to me. So I don't think Greenland case is going to be that easy. The way we are thinking that Venezuela কে এইভাবে করে ফেলছেন, এটাও নিয়ে নিতে পারবে। আমার মনে হচ্ছে এখানে আলটিমেটলি নেটোর কান্ট্রিগুলো চিন্তা করবে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো চিন্তা করবে, because these countries are allies together, and that is where they are actually running the whole world. ওকে, আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে দেখলাম তিনি ইউরোপের দেশগুলোকে, ন্যাটোকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছিলেন এবং তাদেরকে চাপ দিচ্ছিলেন নানাভাবে, বিশেষ করে ইউক্রেন ইস্যুতে। পরবর্তীতে আমরা দেখলাম সেই চাপের ফলাফলও এসেছে। নেটো তার বাজেট, নেটোভুক্ত দেশগুলো বাজেট তাদের বরাদ্দের জিডিপির 5% অন্তত নেটোর জন্য রেখেছে, যেটি আগে 2% ছিল, অর্থাৎ ফল দিয়েছে। এখন কি ডিল মেকার হিসেবে পরিচিত প্রেসিডেন্ট এই গ্রিনল্যান্ডের কথাটা সামনে নিয়ে এসে অন্য কোনো ইস্যু, অন্য কোনো আবদার কিংবা অন্য কোনো দাবি পূরণ করে নিতে চান, নাকি তিনি আসলেই ভাবছেন যে গ্রিনল্যান্ড আমাদের দরকার, গ্রিনল্যান্ড আমরা নিয়ে নেব? ডোনাল্ড ট্রাম্পের পুরা প্রেসিডেন্সি লাস্ট 4 ইয়ার্স এবং এইবারের এই ফার্স্ট ইয়ার, আমরা 1 বছর অতিক্রম করলাম আলহামদুলিল্লাহ। তো পুরো প্রেসিডেন্সিটাই এবং ওনার লাইফের প্রতিটি ঘটনা আমরা যদি একটু অ্যানালাইজ করি, দেখতে পাবো উনি সবসময় আলোচনায় থাকতে চান, এবং সেটা ন্যাশনালি এবং এখন ইন্টারন্যাশনালি। তো এই যে গ্রিনল্যান্ড যে আলোচনাটা, আজকে আমি স্টিভেন মিলারের বক্তব্য শুনছিলাম CNN এর সাথে,
এবং এত অ্যাডামেন্টলি মানে জ্যাককে প্রশ্নই করাই সুযোগে দিল না। সে এত অ্যাডামেন্টলি বলছে যে এটা তো আমরা অন করি, এই শব্দটা আমি মনে করি যে স্টিভেন মিলার বলছে, আমি মনে করি যে এটার মালিকানা আমরা যদি নিতে চাই কেউ সেখানে কোনো বাধাই দিতে আসবে না। সো এই ধরনের একটা কনফিডেন্টলি কথা বলা, এর ভিতরে একটি কারণ নিহিত। যেভাবে মার্কো রুবিও বলছে, আপনি যেটা মেনশন করলেন যে ডোন্ট প্লে উইথ আওয়ার প্রেসিডেন্ট, হোয়াট এভার হি সেড হি মিন ইট। তো এই যে জিনিসগুলো, এগুলো একটা সিগন্যাল দিচ্ছে হোপফুলি আরো 3 বছর এইভাবে কাটানো যাবে। আজকে উনি কোনো একটা ইয়েতে বলছেন যে থার্ড টাইম সিক করবেন না, কিন্তু বিষয়টা হলো যে এটা নেগোসিয়েশনের একটা কায়দাও হইতে পারে, কারণ অন্যান্যদের কাছ থেকে মানে যেটি হয় আর কি, যে মামাকে মার দিয়ে ভাগিনাকে শেখানো হয়, এই যে বিষয়গুলো, এই ধরনের একটি বিষয় আমি মনে করছি যে এটা একটা নেগোসিয়েশনের বিষয় হইতে পারে।